আজকে ছিল আমাদের এখানে সানডে। তো সানডে মানেই বাসায় যে কোনো সময় মেহমান চলে আসতে পারে। তো আজকে আমাদের বাসায় মেহমান আসছিল, যদিও আমরা সবাই কাজে ছিলাম। আমরা কাজ থেকে ফিরতে ফিরতে প্রায় 6টা বেজে গেছে। তো তারপরে মেহমানকে আর কি দিয়ে রাতের বেলা আপ্যায়ন করব। তো খুব দ্রুত যে আইটেমগুলো করা যায়, তো আমি এখানে একটা ইলিশ মাছ নামিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল। এটাকে এখন গরম পানিতে ভিজিয়ে দিলাম। এটা আঁশটা ফেলে তারপরে কেটে নিতে হবে। আর চিন্তা করেছি ইলিশ মাছের সাথে খিচুড়ি মজা হয়, তো বাসমতি চাল, মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি। আমার কাছে ফ্রিজে নাগামরিচ ছিল। এখন মাছটাকে আমি খুব সুন্দরভাবে কেটে এখানে সব মশলা মেখে জাস্ট একটু তেলের মধ্যে ফ্রাই করে নিব। মানে খুব অল্প সময়, লাইক 1 ঘন্টার ভিতরে কীভাবে অল্প কিছু আইটেম দিয়ে মানে গেস্ট আপ্যায়ন করা যায়, প্লাস আমরাও খাবো। তা আসার পর প্রথমে একটু চা নাস্তা দিয়েছি, তারা এখন আড্ডা দিতেছে। এই ফাঁকে 1 ঘন্টা সময়ের ভিতরে আমি রান্নাটা সেরে ফেলবো, দেন তারপরে সবাই মিলে ডিনার করব। তো আমার এই প্যানটা অনেক বড় সাইজের, মানে রেস্টুরেন্ট স্টাইলে অনেক বড়। এটার ভিতরে মনে হয় 3টা পরিমাণ মাছ একসাথে ভাজা যায়। প্যানটা দেখে আমার খুব ভালো লাগছে, একটু বড়, কমফোর্টেবল, রান্না করতে সহজ। তো ওটার এক পাশে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচের একটা চাটনি করব। আর এই মাছটাকে আমি একটু ক্রিস্পি করে ফ্রাই করে নেব লো হিটে। তো ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর মচমচা হলে আরও ভালো লাগে। এটা মশলা দিলে বা পানি দিলে নরম হয়ে যায়, তার থেকে এরকম মশলা মাখা ফ্রাই খেতে খুবই ভালো লাগে। আমার বাসায় কিছু থাক আর না থাক, আমি প্রচুর ইলিশ মাছ কিনি। আর আমি বাজারে যখন যাই একসাথে বেশি পরিমাণে ইলিশ মাছ কিনে ফ্রোজেন করে রেখে দেই। যেহেতু বাজার আমার বাসা থেকে অনেক দূর, সহজে যাওয়া যায় না। তো 2 মাস পরে যখন একবারে যাই, তখন বেশি পরিমাণে মাছ এনে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। মাঝে মাঝে কাটিয়ে আনি। এগুলো খুব বড় না, মিডিয়াম সাইজের ছিল, যার কারণে এগুলো কেটে দেয়নি। যেগুলো অনেক বড় সাইজের থাকে, 1-1.5 কেজি ওজনের, ওগুলো ওরা কেটে দেয়। তো ইলিশ মাছ খেতে মজা, আবার কষ্টও আছে, কারণ এই মাছের আঁশ ছাড়াতে খুবই কষ্ট হয়। ছোট ছোট আঁশ থাকে, আর ফ্রোজেন অবস্থা এগুলো তো খুবই কঠিন, যার কারণে অনেক সময় নিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হয়। আর কাজের পরে আমার মনে হয় ইলিশ মাছ, চিংড়ি মাছ আর ডিম, এই 3টা জিনিস খুব সহজে আমি রান্না করতে পারি বাসায় এসে। যেহেতু 1-1.5 ঘন্টার মধ্যে ডিনার করতে হবে, তো 1-1.5 ঘন্টা হাতে টাইম থাকে রান্না করার। আর সেই সাথে লাল পেঁয়াজের এই চাটনিটা আমার খুবই ভালো লাগে। আর এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলোকে ফ্রাই করে নেব। ডিম ভাজিও মজা লাগে খিচুড়ির সাথে।